হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতম ব্লগ 05। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আমার কিছু নিজের ঘটনা বলতে চাই। তো আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আগস্টের 20 তারিখ। তো সেই বিষয়ে আজকে তোমাদেরকে আমি জানাতে চাই কিছু। তো আমাকে বলেছিলামও যে আমি অক্টোবর মাসে একটা নর্থ সিকিম রাইডের প্ল্যান করেছিলাম। তো আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি যেতে পারিনি। তো আমি এখন এই মুহূর্তে পুরো সুস্থ হতে পারিনি। তো তোমরা ভিডিওটাতে থাকো, তোমাদের পুরো ডিটেলসটা আজকে আমি জানাবো। তো চলো মোটো ব্লগিং সেটআপে আসা যাক। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আশেপাশেই থাকবো। আমি এই মুহূর্তে তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি জানাবো যে কি হয়েছিল, ঘটনাটা কি। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, আর তোমাদেরকে অনেক কিছু জিনিস আমার আপডেটসও দেওয়ার আছে। আমার নর্থ সিকিম রাইডটা ক্যান্সেল হয়েছে, বাট এই মুহূর্তে আরেকটা রাইডের আমার প্ল্যান চলছে ফেব্রুয়ারি মাসে। তো আশা করি এটা ফাইনাল হবেই। তো আমি ততদিনে আশা করছি সুস্থ হয়ে যাব। সুস্থ প্রায় হয়ে এসেছি, বাট একটু পায়ে চোট লেগেছে। তো তোমাদেরকে পুরো ফুল ডিটেলসটা আমি দেবো, কি হয়েছিল আমার, কি ঘটনা। অ্যাকচুয়ালি গাইজ ঘটনাটা হয়েছিল আমার, আমি 15 আগস্টে রাইড করেছিলাম। 15 আগস্টের দিন সানডে রাইডে যেরকম নর্মালি আমরা বেরাই, তো সেরকমই আমরা 15 আগস্টের দিন রাইড করেছিলাম। তো 15 আগস্টে রাইড করার পর তারপরে আমি একটুখানি বাইরে চলে যাই। আমি বাইক নিয়ে গেছিলাম। তো বাইরে যাওয়ার পর অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, তখন ঠিকঠাকই ছিলাম। তো আমি 20 তারিখ আমি সামথিং 18 কি 19 তারিখে আমি 17 তারিখে আমি মতন বাইরে গেছিলাম। তো 20 তারিখে আমি বাড়ি ব্যাক করছিলাম অ্যারাউন্ড 200-250 কিলোমিটার দূর থেকে। তো আমি কোনো রাইডে যাইনি, এমনি জাস্ট আমি এটা ঘুরতে গেছিলাম। আমি ছিলাম, আমার একটা বন্ধু ছিল। তো তোমরা সেই বন্ধুটাকে দেখেছো, আমার আগের ভিডিওতে ছিল। তো তাকে নিয়ে গেছিলাম, তাকে নিয়ে বাড়ি ফিরছিলাম। তো অনেকটা রাইড করে আমি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। তো ঘটনাটা হয়েছে কি, আমি আস্তে আস্তে আমার একটুখানি তার কিছুদিন আগে একটা আমার নিজস্ব পার্সোনালি একটুখানি মাথায় একটু প্রবলেম হয়েছিল। তো তার জন্য আমি সেদিনকে গাড়িটা আমি চালাচ্ছিলাম না, ব্যাক করছিলাম যখন। তো আমি কিছুটা চালিয়ে এনেছিলাম অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার মতন আমি বাইক চালিয়ে এসেছিলাম। তারপরে যে আমার বন্ধুটা ছিল সেই মোটামুটি 120-130 কিলোমিটার মতন গাড়িটা চালিয়ে এনেছিল। তো তারপরে কী হয়েছিল, আমি মোটামুটি বারাসাত ঢোকার আগে আমি ওর কাছ থেকে গাড়িটা নিয়ে আমি বলেছিলাম যে ভাই গাড়িটা দিয়ে আমি চালাই। তো গাড়িটা তখন আমি চালিয়েছিলাম সেই মুহূর্তে। তো তারপর হয়েছিল কি ঘটনাটা, যে গাড়ি চালাতে চালাতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি মধ্যমগ্রামে, ঠিক আছে। তো আমি গাড়ি চালাতে চালাতে সেই টাইমে আমার মাথাটা হঠাৎ করে একটুখানি ঘুরেও যায়, ঠিক আছে। ঘুরে যাওয়ার পরে আমার চোখটা একটু বন্ধ হয়ে গেছিলো। আমার এমনিতেও তখন রাতে যেহেতু আমি বাড়ি ব্যাক করছিলাম, তো আমার ঘুমও পেয়েছিল। তার জন্য আমি তখন বন্ধুটাকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর ভোরের দিক হয়ে গেছিলো, তখন 4:30-5টা কিছু বাজে। তো আমি পেছনে বসে ঘুমাচ্ছিলামও, যেহেতু আমার মাথাটাও যন্ত্রণা করছিলো প্লাস আমার ঘুমও পাচ্ছিলো। তো আমি পেছনে বন্ধুটার হাতে গাড়ি দিয়ে দিয়েছিলাম, ওই চালাচ্ছিল। বাট বারাসাত ঢোকার পর আমার একটুখানি আমি বেটার ফিল করলাম। তো তখন আমার ওর কাছ থেকে আমি গাড়িটাকে নিয়ে নিয়েছিলাম আমি চালাবো বলে। তো আমি যে বাড়ি এলাকায় ঢুকে গেছি, তো কোনো অসুবিধা নেই। তো ঢোকার পর তারপরে আমি যখন ওর কাছ থেকে গাড়িটা নিই, বারাসাতের ওখান থেকে আমি গাড়িটা যখন নিয়েছিলাম, তো তারপরে কিছুটা দূর আমি আসার পর আমি লিটারালি আমি ঘুমিয়ে পড়েছি না, আমার মাথা ঘুরে গেছিলো, আমি কিচ্ছু জানি না। সেই টাইমে আমি যখন চোখটা খুলে দেখছি, তখন রয়েছি ডিভাইডারের পাশে, আমি রাস্তায় পড়ে রয়েছি। এটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে পুরো।
তো আমি যারা অফিসার ছিলেন মধ্যমগ্রাম থানার যে অফিসার, তো ওনারা সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখে, ওখানে ক্যামেরাতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছিলেন। তো ওনারা এসে আমাকে রেস্কিউ করেছেন, নিয়ে ওখানে একটা প্রাথমিক হসপিটালে আমাকে নিয়ে গেছিলেন ওই মুহূর্তে। তো তখনও মানে ওই মুহূর্তটুকু আমি কি অবস্থায় ছিলাম বা কোন অবস্থায় ছিলাম আমি নিজেও এখনো পর্যন্ত জানি না। তো তারপরে নিয়ে গিয়ে আমাকে আমার ট্রিটমেন্ট করলেন হসপিটালে। আর সেদিনকে ছিল সানডে, তো সেদিনকে কোনো বড় ডাক্তারও ছিল না সেই মুহূর্তে, তো যার জন্য মানে ট্রিটমেন্টটাও সেরকম আমার হয়নি। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়ে গেছে কি, আমার মানে আঙ্গুলেও লেগেছে। আমার গ্লাভস যেহেতু পরা ছিল না, তো সেটা আমার ভুল ছিল আমি জানি। তো আমার গ্লাভস পরা ছিল না, যে সাইডে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো যখন আমি পরে শুনছি ঘটনাটা যে আমার কি হয়েছিল বা কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা আমি কাউকে মেরেছি কি না বা কি কি হয়েছিল জিনিসটা ঘটনাটা, তখন পুলিশরা বলছিল যে না, তুমি কাউকে মারোনি বা তোমাকেও কেউ মারেনি, তুমি তুমি এসে নিজেই ডিভাইডারে মেরেছো, তো কোনো প্রবলেম নেই। ওনারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছিলেন ট্রিটমেন্টের জন্য, মধ্যমগ্রাম যে রুরাল হসপিটাল আছে, তো মানে সরকারি হসপিটালই, তো ওনারা নিয়ে গেছিলেন। ওখানে গিয়ে আমার ট্রিটমেন্ট করেছিলেন। আমার হাঁটু মানে এতটাইভাবে ড্যামেজ হয়েছিল যে মানে আমি মানে যেহেতু লাইফের প্রথম অ্যাক্সিডেন্ট, তো মানে আমি নিজে বুঝে উঠতে পারছিলাম যে আমি কি করব। তো সেই টাইমে আমি ডাক্তার, মানে ওখানে যে ডাক্তার না ঠিক নর্মালি একজন ছিল, তো উনি বলছিলেন যে হাইড্রো স্টিচ করতে হবে। তো সেই টাইমে আমি রীতিমতোই ভয় পেয়েছি, কারণ আমি লাইফে কোনোদিন স্টিচ করিনি। তো আমি রীতিমতনই পরিষ্কার আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমি বলতে চাইছিলাম যে না, স্টিচ করতে হবে না, আমি করবো না, আমাকে শুধু একটু বাড়ি অবধি আমাকে ব্যবস্থা করে দিন বাড়ি যাওয়ার। তো ওনারা পুলিশরা আমাকে কিছুতে ওখান থেকে যেতে দেয়নি, ওনারা ওখান থেকে হাঁটু স্টিচ করিয়েছেন। আমার মাথাও ফেটে গেছিলো, মাথায় হেলমেট ছিল, তাও আমি জানি না কীভাবে, আই থিঙ্ক মাথা হেলমেট খুলে গেছিলো নাকি মাথা হেলমেট থাকা অবস্থাতেও ফেটে গেছিলো, কিছু আমি বলতে পারছি না। তো সেই টাইমে আমি জানি না যে কি অ্যাক্সিডেন্টটা কীভাবেই বা হয়েছিল বা কোথায় গিয়ে হয়েছিল, কাকে মেরেছি বা কি করেছি, আমার নিজের কিচ্ছু জানি না। আমি এই মুহূর্তে আজ পর্যন্ত আমি মানে এই ঘটনা আমি উঠতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই মুহূর্তে। তো সবই ঠিক আছে। ওখান থেকে তারপর আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি সেই টাইমে মাকে ফোন করতে পারিনি, কারণ ভোরবেলার টাইম আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভোর 5:30টার সময়। তো সেই টাইমে আমি মাকেও ডাকতে পারিনি, মামাকে ফোন করেছিলাম। তো মামাই বলেছিলেন যে আসতে, আমি বলেছিলাম যে আসতে হবে না। তো আমি এখান থেকে যেভাবে হোক, আমি যে বন্ধুটা ছিল ওর বাড়ির লোককে ফোন করেছিল, তো ওর বাড়ির লোক, ওর দাদা এসেছিল গাড়ি নিয়ে। আমি বলেছিলাম যে ওর দাদার গাড়িতে করে আমি চলে যাবো, তো কোনো অসুবিধা নেই, তুমি শুধু একটুখানি নিচে থেকো, বাইরেটা থেকো। তো মামা দাঁড়িয়েছিলেন। তারপরে ওখান থেকে আসার সঙ্গে সঙ্গে আমাকে নেক্সট আবার একটা হসপিটালে নিয়ে গেছিলো, আমাদের যাদবপুরে কেপিসিতে। তো ওখানে নিয়ে যাওয়ার পর যেহেতু আমার মাথা ফেটেছিল আর হাতের আঙ্গুলটা এতই বাজে অবস্থা ছিল, তো আমাকে ওটা স্টিচ করার জন্য আমাকে হসপিটালে ইমিডিয়েট আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে আমার মাথাও স্টিচ করে প্লাস আঙ্গুলেও স্টিচ করেছিল। তো সব কিছু হয়ে গেল হসপিটাল থেকে করে ঠরে সব কিছু হয়ে যাওয়ার পর। তো তারপর আমি বাড়ি চলে আসার পর আমাকে সেদিনকে অ্যাডমিট করেননি, তো বাড়ি চলে এসেছি, আমাকে স্টিচ ফিচ করে ছেড়ে দিয়েছিল। তো তারপরে হয়েছিল কি প্রবলেমটা, তো অ্যাকচুয়ালি গাইস তারপর ঘটনাটা ঘটেছিল আমার মানে বাড়িতে চলে আসার পর। তো বলেছিলেন যে ওখান থেকে যে 3 দিন বাদে আমাকে ড্রেসিং করতে হবে। তো 3 দিন বাদে লোক আসেন, ড্রেসিং করেন। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছিল, যখন হাঁটু মানে স্টিচ করেছিলেন, তো তখন ওখানে যেহেতু রবিবার ছিল বলে মানে কোনো বড় ডাক্তার ছিল না বলে জাস্ট একটা নর্মালি ডাক্তার আমাকে স্টিচ করেছিলেন। তো উনি কী করেছিলেন অ্যাকচুয়ালি মানে জিনিসটাকে পরিষ্কার না করে, ভালো মতো পরিষ্কার না করে, তো ওই অবস্থায় আমাকে স্টিচ করে দিয়েছিলেন। তো তারপরে ঘটনাটা কি, যখন ড্রেসিং করার জন্য লোক আসেন, তো উনি দেখেন যে ওখান থেকে অজস্র পুঁজ রক্ত বেরাচ্ছে। তো আমার হাঁটু থেকেও বেরাচ্ছিলো, আঙ্গুল থেকেও বেরাচ্ছিলো। তো তারপরে সেই মুহূর্তে আমাকে ওনারা বলেছিলেন যে ইমিডিয়েট একটা ডাক্তার দেখানোর জন্য। তো সেই অবস্থায় আমার ডাক্তার দেখিয়েছিলাম একটা।
তো ডাক্তার বলেছিলেন ইমিডিয়েট পেশেন্টকে হসপিটালে ভর্তি করান, নাহলে যদি ইনফেকশানটা যদি হাড় অবধি পৌঁছে যায় তাহলে খুবই বড় বিপদ হতে পারে। তো সেই জন্য আমাকে পরের দিন মানে সেদিনকে ছিল শুক্রবার, তো তারপরের দিন শনিবার দিন আমরা অনেক হসপিটাল খুঁজেছিলাম, তো হসপিটালে সিট পাওয়া যাচ্ছিল না। তো সিট না পাওয়ার ফলে অনেক খোঁজ খবর নিই, তারপরে আমাকে রাত্রিবেলায় হসপিটালে ভর্তি হলো আমাদের বালিগঞ্জে। তো ভর্তি করার পর তো সেদিনকে আর কিছু হয়নি। তো সে ডাক্তার দেখেই আমার মানডেতে মানে ওটি করেছিলেন। তো হাঁটু আর আঙুল দুটোই আবার মানে সেকেন্ড টাইম করে আমাকে ওটি করতে হয়েছে, স্টিচ করতে হয়েছিল। তো মাথাটা কোনো অতটা অসুবিধা ছিল না, মাথায় স্টিচ পড়েছিল কিন্তু বাট অতটা অসুবিধা আমার ছিল না। তো যার ফলে কী হয়েছিল, তারপরে আমি অনেকটাই রিকভার করে গেছিলাম। উনি বলেছিলেন যে পুজোর আগে তুমি ঠিক হয়ে যাবে, হাঁটতে পারবে, সব কিছু করতে পারবে। তো তারপর আমার তো ঠিক হয়নি। তো আমি গাড়িটারও অবস্থা খারাপ ছিল, তো আমি গাড়িটাকে সারিয়ে নিয়েছি। সেই মুহূর্তে আমার আর মুড ছিল না যে ভিডিও বানানোর। তো এখন কিছুটা আমি সুস্থ হয়েছি বলে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আর গাড়িটা আমি ঠিকই করে নিয়েছি। গাড়িটার কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো গাড়ির কিছু ক্লিপ। তো তোমরা দেখে নিও সেই ক্লিপটা। তো গাইজ হেলমেটটার হচ্ছে এই অবস্থা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ঠিক এই দেখো স্ক্র্যাচ আছে। তো হেলমেটটাকে আমি নিজেই ঘরে সারিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে স্টার্জ লেখা, সামনে এজিবি স্টিকার। তো আমি হেলমেটটা এই দেখো কত জায়গা ঘষা আছে, হেলমেটটা এইসব জায়গা পুরো ঘষে গেছিলো। তো হেলমেটটা ভাঙেনি। তো হেলমেটটা আমি আপাতত রিপেয়ার করে নিয়েছি, মোটামুটি ঘরেই বসে রিপেয়ার করেছি। আর আমার যে জ্যাকেটটা ছিল, জ্যাকেটটা সেরকম কিছু হয়নি, বাট সাইডের এই জায়গাটা আমার একটু ছিঁড়ে গেছে, পকেটের এই জায়গাটা, যেহেতু জ্যাকেটটা আমি মানে পরেছিলাম বাট চেনটা আমার লক করা ছিল না, চেনটা আমি খুলেই চালাচ্ছিলাম, যে তখন তো আর ঠান্ডা পড়েনি, আর জ্যাকেটটা পরলে প্রচুরই গরম লাগে। তো যার জন্য আমি জ্যাকেটটা খুলেই চালাচ্ছিলাম, আর আমি ডান দিকটাতে পড়েছি, যার জন্য আমার ডান দিকের এই পকেটটা পুরো ছিঁড়ে গেছে। তো এই হচ্ছে আমার জিনিস। তো বাইকেরও অনেক কিছু আমার ড্যামেজ হয়েছিল, তো বাইক তো আমি আপাতত বানিয়ে ঠিক করে নিয়েছি, কারণ আমরা তো বাইক লাভার, আমরা বাইককে খুব ভালোই বাসি। তো বাইকটা আপাতত আমি ঠিক করে নিয়েছি। তো জ্যাকেটটা আমি ঠিক করতে দেবো, হেলমেটটা আমি ঠিক করে নিয়েছি, কারণ জ্যাকেটটা আমি ঠিক করতে দেবো, কারণ জ্যাকেটটা আমি ফার্স্ট 15 আগস্টেই আমি পরেছিলাম। তো তারপর সেই দিনকেই আমি রাইডে, মানে যখন রাইডেও না ঠিক ঘুরতে গেছিলাম, তো আমি পরে গেছিলাম, তো তার জন্য খুবই গায়ে লাগছে। জ্যাকেটটা তো আমি ঠিক করতে দেবো, দেখি কবে দেওয়া যায়। হাতটা দেখতে পাচ্ছ এইরকম অবস্থা, হাতটার অবস্থা। আর হাঁটুটা আমি এখন এই মুহূর্তে আপনি পাচ্ছি না তোমাদেরকে। তো হাঁটুটাও আর মাথাও ফেটেছিল আমার। সো গাইস, তোমাদেরকে আমি ফুল আমার যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাকে ডিটেলস দিলাম, কারণ অনেকজন বলছিল যে দাদা অনেক দিন হয়ে গেল তোমার ব্লগ আসছে না কেন, তোমার কি হয়েছে। তো আমি ভিডিও বানাতে আমার সত্যিকারে আর ইচ্ছা করছিল না, যেহেতু এত বড় অ্যাক্সিডেন্ট। তো বাড়ির থেকেও অনেকে আমাকে বারণ করছিল যে বাইক বেচে দেওয়ার জন্য, গাড়ি নিয়ে আর ভিডিও বানাতে যেতে হবে না, দূরে কোথাও যেতে হবে না। তো অনেকেই বলছিল। তো আমাদের তো জানোই তোমরা ছেলেরা, মানে আমাদের রাইডিংয়ের যারা রাইডিং করো তারা জানোই যে রাইডিংয়ের কত ইচ্ছা, কত স্বপ্ন মানুষের। তো সেই জন্য আমি বানালাম অনেক কিছু ভাবনা চিন্তা করে। তো তোমাদেরকে জিনিসটা শেয়ার করা উচিত যে আমার কী হয়েছিল এতদিন ধরে, 3 মাস 4 মাস ধরে ভিডিও কেন আসছে না। আমি সানডে রাইডের যেটা 15 আগস্টের সানডে রাইড ছিল, তো সেই ভিডিও আমি পুরো ভিডিও করেছিলাম। তো আমার আর একদমই মুড ছিল না এই ভিডিওর ওপর, যার জন্য আমি ভিডিওটা ছাড়িও নি, ক্লিপও দিইনি, কিছু শর্টস কিছু আমি ছেড়েছিলাম মাঝে, ইউটিউবে তোমরা দেখতে পারো। তো ফুল ভিডিও আমি আর ছাড়িনি, যার জন্য আমার কোনো মানে মুডই নেই বাইকের ওপর থেকে, সত্যি করে মুড চলে গেছিলো। কারণ এত বড় অ্যাক্সিডেন্ট আমার লাইফে প্রথমবার অ্যাক্সিডেন্ট, এত বছর ধরে গাড়ি চালিয়ে। তো আর কি বলবো তোমাদের সাথে, আর কি শেয়ার করবো। তো আবার আসলাম, ভিডিও বানালাম। টাইপ করে রেখো, আর আমি ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ইনস্টাগ্রামেও তোমরা ফলো করে নিও। তো গাইস, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন আমাদের আপডেট আসছে। তো আমি নতুন গ্রুপে জয়েন করেছি, তো সেই গ্রুপ থেকে একটা ফার্স্ট অ্যানিভার্সারি রাইড হতে চলেছে ফেব্রুয়ারি মাসে 17 তারিখ। তো
তো তোমরা আপডেট পেয়ে যাবে যে কোথায় যাচ্ছি আমরা। তো তোমরা সবাই আপডেট পেয়ে যাবে, তো তার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। তো আমি আবার নতুন করে ভিডিও বানাবো, আসছি আবার রাইডে বেরাবো। ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ইনস্টাগ্রামেও ফলো করে নিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।